হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছে নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। নার্সারি স্কুলের এক ছাত্রীর নিখোঁজকে কেন্দ্র করে বিক্ষোভ। ভাইয়ের হাতে দিদি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা কলেজ। পিসিকে ঠকিয়ে ও জোর করে সম্পত্তি হাতানোর চেষ্টায় গ্রেপ্তার ভাইপো। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। চোখ রাখবো নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটল মঙ্গলবার। আহত ছাত্রকে তারকেশ্বর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর একের অপরের দিকে। ফের তৃণমূলের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় চত্বর। মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডেতে নিজেদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন কলেজের বিবাদমান দুই গোষ্ঠী। মারধরের ঘটনায় এক ছাত্র মারাত্মকভাবে আহত হন। তাকে তারকেশ্বর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রের নাম দেবাশিস সানা। দেবাশিস এই কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাকে মারধর করে কলেজের বর্তমান জিএস মুন্সি ইমরান ও তার দলবল, এমনটাই অভিযোগ। এই ঘটনায় কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে বর্তমান জিএস মুন্সি ইমরান ও তার দলবলের অভিযোগ যে মঙ্গলবার ছিল ভ্যালেন্টাইন্স ডে। এখানে ছাত্রছাত্রীরা যে যার মতন গল্পগুজব করছিল। ওই ছাত্র দেবাশিস সানা ও তার দলবল নিয়ে কয়েকজন ছাত্রীকে উত্তপ্ত করে, ইভটিজিং করে। এই ঘটনার পরেই ছাত্রীরা ছাত্র সংসদে অভিযোগ করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখন দেবাশিস ও তাদের কয়েকজন সঙ্গী কৌস্তব মাইতি, অভিকর্ষ সাহা, সৌমেন বাগ সহ 8-10 জনের একটি দল এসে ছাত্র সংসদে ঢুকে সবকিছুই তছনছ করে দিল। চেয়ার টেবিল সহ অন্যান্য কিছু সামগ্রী ভাঙচুর চালালো। অন্যদিকে চাঁপাডাঙ্গা এলাকার ছাত্র নেতা মহারাজ নাগের অভিযোগ, ওই কলেজের জিএস মুন্সি ইমরান, জিএস তন্ময় মাঝি সহ তাদের দলবল নিজেদের ক্ষমতা জাহির করতে বারবার কোনো বিশেষ দিন এলেই একতরফাভাবে আক্রমণ করে। ওরা মারধর করবে বলে ডেকে নিয়ে যাচ্ছিল। আমি বললাম মারধরটা বলতে আমরা এমনি বসে আছি, আমাদেরকে বিনা কারণে উল্টো পাল্টা র্যাগিংয়ে ফাঁসিয়ে দিচ্ছে। যেরকম হচ্ছে আমরা হচ্ছে কলেজ যাচ্ছি, আমাদেরকে রেগুলারলি র্যাগিং করা হচ্ছে। আমাদেরকে মেরেছে মুন্সি ইমরান, হাসান, মোজাম, টিএমসি ছাত্র পরিষদের উত্তম উদ্যোগে অভিযোগটা করা হয়েছে আমাদের নামে বা ছাত্র সংসদের নামে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু ছেলে আজকে কলেজের কিছু মেয়েকে এসে বিভিন্নভাবে টনচিটকিটি করে বা রোমিওগিরি দেখাতে যায় আজকে ভ্যালেন্টাইন্স ডের দিনে। তো সেহেতু মেয়েগুলো এসে আমাদের সংসদে এবং প্রিন্সিপালের রুমে অ্যাপ্লিকেশন জমা দেয়, ওদের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। তো আমরা এবং ছাত্র সংসদের পক্ষ থেকে এবং প্রিন্সিপাল ওকে ডাক করানো হয় ছেলেগুলোকে। তো ছেলেগুলোকে ছুটতে গিয়ে তারা পড়ে গিয়ে এরকমভাবে অভিনয় করে আমাদের নামে বদনাম করানো হচ্ছে। এমনকি তারা যখন ডাকা হয় আমরা এসে দেখি, তারপরে আমরা যখন সংসদে ফিরে এসে দেখি আমাদের সংসদ পর্যন্ত ভাঙচুর করে গেছে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পিসিকে ঠকিয়ে ও জোর করে সম্পত্তি হাতানোর অভিযোগে ভাইপোকে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। ঘটনা আরামবাগের সতীতলা এলাকা। উল্লেখ্য যে ভাইপো অনিমেষ সামুই একজন ভিলেজ পুলিশ।
জোর করে পিসির সম্পত্তি ও টাকা, গয়না, ব্যাংকের পাসবই নিয়ে নেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এমনকি পিসিকে ওষুধ খাইয়ে অচেতন করে তার সমস্ত সম্পত্তির দলিল কেড়ে নিয়ে স্বাক্ষর করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ওই ভাইপোর বিরুদ্ধে। ঘটনা হুগলির আরামবাগের সতীতলা এলাকার। তবে অসহায় পিসি বাসন্তী সামন্ত এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বাসন্তী সামন্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাইপো অনিমেষ সাময়িককে গ্রেপ্তার করেছে। ধৃত ভাইপো অনিমেষের বাড়ি গোঘাটের নকুণ্ডা এলাকায়। পিসি বাসন্তী দেবীর অভিযোগ, সারা জীবন যাত্রাশিল্পী হিসাবে কাজ করে কিছু জমিয়েছিলেন। তা থেকে আরামবাগের সতীতলা এলাকায় একটি বাড়ি করেন তিনি। বর্তমানে স্বামীও মারা গেছেন। নিঃসন্তান বলে একাই থাকতেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ভাইপো তাকে এক প্রকার ঠকিয়ে মিথ্যে কথা বলে তার বাপের বাড়ি নকুণ্ডায় নিয়ে যায় বলে তার বক্তব্য। বাসন্তী দেবী বলেন, এখানে কিছু ওষুধ খাইয়ে বেহুশ করে আমার টাকা পয়সা, গয়নাগাটি, ব্যাংকের পাসবই, দলিল, দস্তাবেজ নিয়ে নেয়। জোর করে ভয় দেখিয়ে আমার হাত ধরে লিখিয়ে নেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করি। তখন আমাকে ভাইপো হুমকি দেয়। এর কারণ সে নিজে একজন ভিলেজ পুলিশ নকুণ্ডা অঞ্চলের। এরপরেই আমি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করি 13 ফেব্রুয়ারি সোমবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাইপো অনিমেষ সাময়িককে গ্রেপ্তার করে। বাসন্তী সামন্ত বলেন, আমি চাই ওর রেনের যথাযথ শাস্তি হয়। যদিও অভিযুক্ত ভাইপো এই ঘটনার কথা অস্বীকার করে, আরামবাগ থানায় পুলিশ বলেছেন ঘটনার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও রুজু করা হয়েছে। আরামবাগের বাড়িটা দুতলাটা জোর করে লিখিয়ে নিয়েছে। ওই যে ভাইপো ওর বাবার না মিথ্যা অভিযোগ। হ্যাঁ মিথ্যা অভিযোগ। একটা রেজিস্ট্রিকে জোর করে করতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। টাকার অমিল ব্যাংকগুলিতে। আরামবাগ জুড়ে টাকার জন্য হাহাকার। আরামবাগ মহকুমার এটিএমগুলির বেশিরভাগই বন্ধ। কিছু এটিএম খোলা থাকলেও সেখানে নোট নেই। নগদ টাকার জন্য হন্য হয়ে ঘুরছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। সোমবারের পর মঙ্গলবারও আরামবাগের সর্বত্র এটিএম বন্ধ ছিল। ব্যাংকেও টাকার জোগাড় না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। ব্যাংকে গচ্ছিত নিজের টাকা তুলতে না পেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। কেন্দ্র সরকার 50 দিনের মধ্যে টাকার জোগান স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেও সেই দিন পেরিয়ে গেছে কবেই। আরামবাগ শহর ও গ্রাম, গোঘাট, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর সহ একাধিক এলাকায় বেশিরভাগ এটিএমই বন্ধ। হাতে গোনা কয়েকটি খোলা থাকলেও টাকা নেই, বোর্ড ঝোলানো রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। ফিরে আসছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। টিউশন থেকে ফেরার পথে বাইকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মেজিয়া থানার আমলাবাইদ গ্রামে। টিউশন থেকে ফেরার পথে বাইকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মেজিয়া থানা এলাকায় দুপুরে। জানা গেছে ছাত্রীটির নাম সুন্দরী মণ্ডল, বাড়ি মেজিয়া থানার আমলাবাইদ গ্রামে। এই ছাত্রীর অভিযোগ, সে যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল তখন সুশান্ত মণ্ডল ও সন্দীপ মণ্ডল নামে দুই ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে স্কুটার বাইকে তোলে। তারপর একটি মোড়ে তাকে ছেড়ে দেওয়ার পর আবার ফিরে আসে। তারপর তাকে জোর করে ধরে বনের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় ওই যুবক।
অভিযোগ, জোর করে তারা ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। সেই সময় তাদের মোবাইলে হঠাৎ একটি ফোন চলে আসায় তারা দুইজনেই অন্যমনস্ক হয়ে পড়ে। সেই সুযোগে ছাত্রী সুন্দরী মণ্ডল কোনো ক্রমে প্রাণে বাঁচে। জানা গেছে বাড়িতে আসার পর বাড়িতে সব জানায় ওই ছাত্রীটি। তারপর পরিবারের তরফে ওই ব্যক্তি দুটির বিরুদ্ধে মেজিয়া থানায় লিখিত অভিযোগ জানায়। আমি টিউশনে ছিলাম, তারপর টিউশনে ফেরার পথে আমি দাঁড়িয়েছিলাম হসপিটাল মোড়ে। দুটো ছেলে বাইক নিয়ে এলো, তারপর বলছে বুনি তুই বাড়ি যাবি তো? বলে হ্যাঁ যাবো। তারপর বললো যে চ তাহলে আমার সাথে চ, আমি বাড়িতে পৌঁছে দেবো। বল ঠিক আছে চলো। তারপর কিছুক্ষণ পরে নামালো। আমি পায়ে হেঁটে চলে যাচ্ছিলাম ওইদিকে। তারপরে বলছে যে আমি অনেক দূর চলে গেছি। তারপর আবার ওরা বাইক নিয়ে গেল, আমাকে দুজনেতে মানে আবার বাইকে চাপালো। বলছে যে বাইকে চাপ, নইলে তোর ঘরে বলে দেবো, যে তোর মাকে বলবো যে তুই আমাকে তুই নিজেই বাইকে চাপলি, তারপর আবার তুই নিজেই বললি যে আমার সাথে এইদিকে চলো। তারপর আমি ভয়ে আর কি চাপলাম, দিয়ে বলে তাহলে আমাকে বাড়িতে দিয়ে আসো। তো তারপর বলছে ঠিক আছে চ, ওকে দিয়ে আবার ব্যাক করলো গাড়িটা। আমার বোন টিউশন এসেছিল মেজা, তো দুটো ছেলেতে সরাকডি পাশের গ্রামের ছেলে সুশান্ত মণ্ডল আর হচ্ছে সন্দীপ মণ্ডল, ঠিক আছে। পাশের গ্রামের মেয়ে চেনে ওরা। বলেছে বোন তুই বাড়ি যাবি নাকি, বাসের জন্য দাঁড়িয়েছি? হ্যাঁ, এই বলেছে হ্যাঁ যাবো। ওরা খানিকটা নিয়ে যায় আনন্দপুর মোড়ে, ওখানে নামিয়ে দেয়। এই বলেছে আমি পায়ে হেঁটে যেতে পারবো। ওদের কারণবশত ওখানে দাঁড়িয়ে দেয়, নেমে পড়ে। এই পায়ে হেঁটে যাচ্ছিল, তো ওরা কিছুক্ষণ পরে আবার একে মানে বাইকে নিয়ে ফেরানোর চেষ্টা করেছে। যে যাই হোক হুমকি দিয়েছে যে তুই আমাদের সঙ্গে এসেছিস, তো তোর বাড়িতে এরকম বলবো, এই করবো অমুক করবো, দেখুন নানা রকম ওকে ভয় দেখানোর চেষ্টা করে। কি বাধ্য হয়ে ওদের গাড়িতে চাপতে বাধ্য হয়ে চেপেছে। তারপর গাড়িতে আর চলন্ত অবস্থায় কোনো চাপানো যাবে না, একে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। তারপরে ওকে যাই হোক কিছু একটা মানে করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পরপর 7টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পোলবা থানার খামারপাড়া গ্রামে। 7টি বাড়িতে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ। একই কায়দায় পরপর 7টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পোলবা থানার খামারপাড়া গ্রামে। কারোর বাড়ি ফাঁকা ছিল, তো কেউ পাশের ঘরে শুয়েছিলেন। গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে হাত সাফাই করে চোর। খামারপাড়ায় একাধিক মদের বোতল পড়ে থাকতেও দেখা যায়, যা থেকে পুলিশের অনুমান একাধিক চোর এই কাজে ছিল। বোরো ধান রোয়ার মরশুম চলছে, তাই অনেকের বাড়িতেই ভালো নগদ মজুদ ছিল। নগদ কয়েক লক্ষ টাকার পাশাপাশি গয়নাও লুট করে চোর। এলাকায় বেশ কয়েকটি কুকুর থাকে, রাতে তাদের ডাক শোনা যায়নি। বেলা বাড়লেও কুকুরগুলোর ঘুম না ভাঙায় খাবারে মাদক মিশিয়ে তাদের বশ করা হয়েছে বলে মনে করছেন গ্রামবাসীরা। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ। আমাদের এখানে 7টা বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, বিশাল ডাকাতি হয়েছে, সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। সোনা দানা যা ছিল সব নিঃস্ব করে দিয়ে গেছে। এরকম প্রায় হচ্ছে আমাদের পাড়ায় 7টা বাড়িতে একই রাত্রির মধ্যে হয়েছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসে দেখে গেছে। থানায় যাওয়ার কথা বলেছিল, কোনো আঁকাচুকায় নেই। বলছে আপনারা পাহারা দিন, পাহারা দিলে 3-4 দিন পাহারা দিলে আপনারা ধরে ফেলবেন। তার মানে আমরা পাহারা দিয়ে পুলিশকে দেবো। তবে বড়বাবু এই কথাটা বলেছে। হ্যাঁ, 7টা বাড়িতে যা কিছু ছিল সোনা দানা, কারো বাড়িতে 10 ভরি সোনা, কারো বাড়িতে 5 ভরি সোনা। বিশেষ করে আমরা চাষি মানুষ, টাকা পয়সা চাষের জন্য নিয়ে আসা হয়, ফসল বিক্রি করে রাখা হয়। এই পয়সা সব নিয়ে চলে নিঃস্ব করে নিয়ে চলে গেছে। 1টা থেকে 3টের মধ্যে একটা বড় সড়ো ডাকাতি হয়েছে, প্রায় 7-8টা বাড়িতে হবে, এবং আনুমানিক 50 ভরি সোনা এবং 5 লাখ টাকা এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিস মানে চুরি হয়েছে। এবং এটা আমরা কেউ বুঝতে পারিনি, এমনকি আমাদের আশেপাশে যে কুকুর থাকে সেই কুকুরগুলোকে হয়তো কোনো কিছু খাইয়ে দেওয়া হয়েছিল, যার জন্য তারা সেরমভাবে কোনো কিছু চিৎকার চেঁচামেচি করতে পারেনি। তাদেরকে খুঁজেও এবং তাদের আর এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না তারা কি অবস্থায় কোথায় পড়ে আছে। এবং কোথায় শুনলাম যে বেশ কিছু মদের নাকি বোতলও পাওয়া গেছে। এবং পুলিশকে আমরা জানিয়েছি, যেভাবে জানানো হয়। তারা তো বলছে হয়তো জানি না আমি যেটা ঘটনা, যে তারা চাইছে হয়তো আমরা সেই চোরদের খুঁজে দেবো, সেটা কি সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। ভাইয়ের হাতে দিদি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুরে। মঙ্গলবার ভোর রাতে দিদি মিতা সিংকে মাথায় গুলি করে খুন করে ভাই অমিত সিং। পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা। অভিযুক্ত ভাই অমিত পলাতক।
ভাইয়ের হাতে দিদি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুরের এসকে নগর এলাকায়। আজ ভোর রাতে দিদি মিতা সিংকে মাথায় গুলি করে খুন করে ভাই অমিত সিং। স্থানীয় মানুষজন গুলির শব্দ পেয়ে থানায় ফোন করে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত ভাই অমিত পলাতক। पुलिस अमितेर खोज चालाচ্ছে। हम सोए हुए थे, अलग अलग हुआ, तो जाके देख रहे हैं, तब तक देख रहे गेट खुला हुआ है, नजर नहीं आया कि कौन है, नहीं घर में नहीं देखो। ब्यूरो रिपोर्ट নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। সিপিএম সাংসদ রূপচাঁদ পালের এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় চুচুড়ায় গড়ে উঠেছিল শিশু বিজ্ঞান কেন্দ্র, যেখানে সাংস্কৃতিক চর্চা থেকে রাজনৈতিক মিটিং সবই হয়। মঙ্গলবার তৃণমূল পরিচালিত হুগলি চুচুড়া পুরসভা দখল নিল। ছিল বামেদের, হয়ে গেল তৃণমূলের। গত কয়েক বছর ধরে রাজ্যে চলছে তার পুনরাবৃত্তি হলো আরো একবার। হেয়ালি ছেড়ে আসল কথা বলতে গেলে বলতে হয়, সিপিএম সাংসদ রূপচাঁদ পালের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় চুচুড়ায় গড়ে উঠেছিল শিশু বিজ্ঞান কেন্দ্র, যেখানে সংস্কৃতি চর্চা থেকে রাজনৈতিক মিটিং সবই হয়। সেই হল মঙ্গলবার তৃণমূল পরিচালিত হুগলি চুচুড়া পুরসভা দখল নিল। হুগলি জেলা গ্রন্থাগারকে জমি লিজ দিয়েছিল পুরসভা। তাতে উল্লেখ ছিল গ্রন্থাগার ব্যতীত অন্য কারণে ব্যবহার করা যাবে না। অভিযোগ, বাম আমলে সিপিএম সংসদের টাকায় গড়ে তোলা হলটিকে বাম নেতা নেত্রীদের গড়া একটি ট্রাস্টির হাতে তুলে দেওয়া হয়, যার ফলে পুরসভার কোনো লাভ হয় না। পুরসভার জমিতে হল ভাড়া হচ্ছে, অথচ পুরসভায় বঞ্চিত হচ্ছে। সরকার বদলের পর সেটা নজরে আসতেই নড়ে চড়ে বসে চুচুড়া পুরসভা। সম্প্রতি বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়ে এদিন শিশু বিজ্ঞান কেন্দ্র দখল করে নেয় পুরসভা। যে আমরা ডকুমেন্ট থেকে যেটা দেখতে পেয়েছি যে 28 মে 1956 সালে মিউনিসিপ্যালিটি এই জমিটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি কর্তৃপক্ষকে লিজ এগ্রিমেন্টের মাধ্যমে দিয়েছিল, এবং সেখানে একটাই শর্ত ছিল যে এই জমিটা লাইব্রেরি পারপাসে এবং লাইব্রেরির আপলিমেন্টের জন্য ব্যবহার করা হবে। আবার সেই ডিডে এ কথাও বলা ছিল যে যদি না সেটা করা হয় তাহলে মিউনিসিপ্যালিটি সেই জমিটাকে রিভার্ট করে তার দিকে সেই সম্পত্তিটা ব্যাক করে নিতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা 1956 সালের করা লিজ এগ্রিমেন্ট। পরবর্তীকালে 1999 সালে আমরা দেখছি যে 30 মার্চ 1999 একটা ট্রাস্ট গঠন হয়। সেই ট্রাস্ট বোর্ডটায় কারা কারা ছিলেন? ট্রাস্ট বোর্ডটায় ছিলেন তখনকার দিনের যিনি এমপি ছিলেন রূপচাঁদ পাল, সেই ট্রাস্ট বোর্ডে ছিলেন দুলাল ভৌমিক। হুগলি চুচুড়া পৌরসভা মানুষের স্বার্থে, নাগরিকদের স্বার্থে এই প্রপার্টি যাতে ব্যবহার হতে পারে তার কাজ আমরা করব। আমরা এই প্রপার্টির কাস্টোডিয়ান হিসেবে এই প্রপার্টির আমরা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মাথা পেতে নিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। খানাকুলের মধ্যারঙ্গে একটি নার্সারি স্কুল থেকে এক ছাত্রের নিখোঁজ থাকাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালো ওই ছাত্রীর পরিবারের লোকজন ও এলাকাবাসীরা। অবশেষে ওই ছাত্রীকে খুঁজে পাওয়া গেলেও স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। মঙ্গলবার সকালে স্কুল থেকে এক ছাত্রীর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে স্কুল চত্বরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীর অভিভাবক, অভিভাবিকা সহ স্থানীয় মানুষরা। যদিও বিক্ষোভের মুখে পড়ে নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। তড়িঘড়ি উদ্যোগ নিয়ে খানাকুলের শাবল সিংহপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসা হলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে খানাকুলের মধ্যারঙ্গ নিগমানন্দ শিশু পাঠ মন্দিরে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে নিখোঁজ থাকা ওই শিশুটির নাম পর্ণা পাত্র। সে ওই স্কুলে নার্সারি শ্রেণীতে পড়ে। জানা গেছে অন্যান্য দিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে যান পর্ণার মা মৌ পাত্র। স্কুলের নিয়ম অনুযায়ী সকাল 9:45 ছুটি হলেও তিনি প্রায় 10 মিনিট পর স্কুল পৌঁছে মেয়েকে খুঁজে পাননি। স্কুল চত্বরে প্রায় সব জায়গায় মেয়েকে খুঁজে না পেয়ে অবশেষে স্কুলের শিক্ষিকাদের বিষয়টি জানান তিনি। অভিযোগ, সব জানার পরেও স্কুলের কোনো কর্মী বিষয়টি নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। নিরাপত্তায় গাফিলতি ও ওই ছাত্রীটিকে খোঁজার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। অবশেষে চারিদিকে খোঁজ খবর শুরু করার পর স্কুলেরই সাবলসিংহপুরগামী একটি গাড়ি থেকে উদ্ধার করে ওই শিশুটিকে স্কুলে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। শুধু এই দিনেই নয়, এই ধরনের ঘটনা প্রায়শই স্কুলে ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের মতে স্কুলে প্রায় 600 জন শিশু পড়াশোনা করে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুল চললেও তাদের নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। যে কেউ যে কোনো সময় স্কুলে ঢুকে যে কোনো রকম কাজ করতে পারে। যদিও এদিনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে একেবারেই আমল দিতে রাজি নন স্কুল কর্তৃপক্ষ। সকালবেলা মেয়েকে 7টার সময় স্কুলে দিয়ে গেছি, দিয়ে ক্লাসে ঢুকে ম্যাডামকে বললাম ম্যাডাম একটু দেখবেন। ম্যাডাম বললো ঠিক আছে। এর আগেও অনেক সময় দেখা গেছে যে ক্লাসে ম্যাডাম নেই, বাচ্চারা মারপিট করছে, একদিন গালে কামড়ে দিয়েছে, জ্বর এসেছিল। ওগুলো ছোটখাটো ব্যাপার, বাচ্চাদের সঙ্গে বাচ্চা থাকলে হয়, ম্যাডামদের কোনো দায়িত্ব ওই ব্যাপারটা ঠিক আছে যে ম্যাডামরা সবসময় থাকতে পারে না। কিন্তু আজকে এসেছি 9:30টায় ছুটি, 9:45-এ ছুটি হয়, লেট হয়েছে 5 মিনিটের মতো দেরি হয়েছে। আমার হাজবেন্ডকে বলেছিলাম যে গিয়ে মেয়েটাকে নিয়ে আসবে, এসে মেয়েকে খুঁজছে, বলছে মেয়ে চলে গেছে। ও বাড়িতে গিয়ে খোঁজ করছে যে মেয়ে এসেছে, বলছে না। আমি গিয়ে বললাম যে মেয়ে আসেনি, আবার এসেছে, এসে চারদিকে একটু আধটু খোঁজাখুঁজি করেছে 5-7 মিনিটের মতো। তারপর গিয়ে আবার আমাকে বলছে তুমি চলো, সোনাকে খুঁজে পাচ্ছি না বলে এসে চারিদিকে খোঁজাখুঁজি করলো। ম্যাডামদের জিজ্ঞাসা করছি, ম্যাডামরা বলছে হাই এই তো এখানে দাঁড়িয়েছিল, এইখানেই আছে, কোথায়? চারিদিকে খোঁজ করলাম, পাইনি। তারপর ম্যাডামদেরকে বললাম যে স্কুলের গাড়িগুলো একটু ফোন করে দেখুন না। ওরা একদম শিওর যে স্কুলের গাড়িতে যায়নি, অথচ স্কুলের গাড়িতেই বাচ্চাটা গিয়েছিল। সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে যে স্কুলের গাড়িতে যায়নি। তাদেরকে বাচ্চার গার্জেনরা দিয়ে যায়, তাদের একটা সিস্টেম থাকুক। পাশে বড় পুকুর আছে, খোলা জায়গা আছে, একটা বাচ্চা যদি কোথাও এদিক ওদিক যেতে গিয়ে কোথাও যদি সেতু থেকে গাড়ি ফাড়ি যাতায়াত করছে, কোথাও দুর্ঘটনা ঘটুক, স্কুল এমন একটা সিস্টেমের মধ্যে থাকুক যেখানে গার্জেনরা আসুক, তারা বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিক, দেওয়ার পর তারা আবার যখন আসবে তারা যেন স্কুল থেকেই বাচ্চাটাকে বুঝে নিয়ে যায়। যদি এর মাঝে কোনো গাড়ি এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, গাড়ি যেন বাচ্চাদেরকে বুঝে দেয় এবং গাড়ি যেন বুঝে নিয়ে যায়, এই দায়িত্বটা স্কুল পালন করবে। নিরাপত্তার অভাব কি মনে হচ্ছে যে যারা অভাব তো অবশ্যই, কারণ নিরাপত্তা মানে চতুর্দিকে গাড়ি ঘোড়া, গেট খোলা, গেটে তো কোনো সিকিউরিটি নেই, যে খুশি ঢুকছে যে খুশি বেরোচ্ছে। ভেতর দিক দিয়ে একটা রাস্তা, এই স্কুলের এটা দিয়ে একটা রাস্তার মতো লোক যাতায়াত করে, ব্যবহার করে, গাড়ি ঘোড়ার সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।